বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে দেখেছি। আমরা শেখ মুজিবের মোরালকে সামনে রেখে বাংলাদেশকে তলাবিহীন যুদ্ধে পরিণত করতে দেখেছি। আমরা শেখ মুজিবের মোরালকে সামনে রেখে পবিত্র জুমাবারে আমাদের সম্মানিত ইমাম সাহেবদের খুতবা কিভাবে হবে সেটির দিক নির্দেশনা তাদেরকে দিতে দেখেছি। যারা মসজিদকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে অপবিত্র করার চেষ্টা করেছে, গত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্র গণ অভ্যুত্থান, আলিম উলামাদের অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে শেখ মুজিবের মোরাল থাকার কোনো সুযোগ আর নাই। আমরা দেখেছি 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে একজন সম্মানিত আলিম ভাই, যিনি পেশায় একজন ডাক্তার, কারণে মাদ্রাসায় তার ভাইকে আনতে গিয়েছিল, পুলিশ লাঠি দিয়ে বুকের আঘাতে তাকে রাস্তায় ফেলে দিয়ে বুক ঝাঁঝরা করে তাকে নিহত করেছে। লক্ষ্য করছি শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু প্রশাসনে তার প্রেতাত্মারা রয়ে গেছে। প্রেতাত্মারা রয়ে গেছে বলেই শেখ মুজিবের মোরাল এখনো জেলা প্রশাসকের কার্যালয়ে রয়ে গেছে। মনে রাখবেন, সিলেটের পুলিশ প্রশাসনে যারা দায়িত্বশীল আছেন, এই সিলেটের মাটি আলিম উলামাদের মাটি। এখানে কোনো ভাস্কর্য, কোন অপসংস্কৃতি, কোন বেহায়াপনা, কোন বেরেল্লাপনা এই তৌহিদি জনতা করতে দেবে না। সুতরাং আগামী দিনেও বিগত সময়ের মতো আপনারা সচেষ্ট এবং সংগ্রামী ভূমিকা রাখবেন। আমরা এই সিলেটের